দেখুন বন্ধুরা কেমন মজমজ করে, এই যে দেখুন ভেঙে যাচ্ছে একদম। এই যে দেখুন, এই মাত্র সবে নামানো হয়েছে। এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে একদম। তো এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, নিমকিটা খেতে খুব সুন্দর হয়। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাইকে আমার এই বাংলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। রেসিপিটি হলো যে নিমকি। তো খাস্তা নিমকি চায়ের সঙ্গে এত সুন্দর বন্ধুরা খেতে লাগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি অল্প করে কিন্তু এখানে ময়দা দিয়ে নিলাম। এটা বানাবার জন্য ময়দা দিয়ে বানালে খুব ভালো হবে। তো এখানে এটা একটু নিমকি মানেই তো একটু লবণাক্তটা তার বেশি থাকে, তাই একটু লবণটা কিন্তু পরিমাণ একটু বেশিই দিচ্ছি। বেশি একদম অতিরিক্ত বেশি নয়, তবে একটু লবণটা বেশি হওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণে দিচ্ছি আমি। এই যে দেখুন 1.5 চামচের মতন কিন্তু এখানে লবণটা কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানে নিয়েছি আমি এই যে ঘি, এই যে দেখতে পাচ্ছেন মুরগাম ঘিটা আমি নিয়েছি। এখানে ময়লের জন্য আমি দিয়ে দিলাম ঘি। দেখতেই পেলেন কতটা ঘি দিয়েছি। ঘিটা দিলে কি বলুন তো বন্ধুরা, একটু খাস্তা হবে ঘি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে জোয়ান দিয়ে দিলাম। একটু বেশি করে বেশ জোয়ান দিলে দেখবেন খেতেটা কিন্তু খুব সুন্দর হয় নিমকিটা। এবং ভালো করে ময়দাটা কিন্তু চারিদিকে যে যে উপকরণগুলো আমি দিলাম ময়দাটার সঙ্গে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। ময়দাটা যেন মনে হলে একটু কম আছে, তাই আমি ঘিটা কিন্তু আরো একটু কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। ঘি তো আর খাস্তা ভাবটা একটু বেশি থাকে, তার জন্য কিন্তু আপনাদেরকে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা বেশি দিতে হবে তা কিন্তু আমি দেখিয়ে দেব। এই যে এবার দেখতে পাচ্ছেন মুঠোটা দেখুন হতে কিন্তু খুলছে না। হাতের সাহায্যে দেখুন মুঠোটা করতে কিন্তু কত সুন্দর কিন্তু মুঠোটা হয়ে গেছে। দেখুন তো এই পর্যায়ে এসে কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প জল করে কিন্তু আমি ময়দাটা কিন্তু মেখে নেব। এবার দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু এবার মেখে নেব। এই যে জল নিয়ে নিয়েছি, যেমন নর্মাল জল আমরা পান করে থাকি, তো সেই জলই সেরকম টেম্পারেচারেই জল কিন্তু এখানে লাগবে। কোনো উষ্ণ জলের কিন্তু কোনো প্রয়োজন নেই বা ঠান্ডা জলেরও প্রয়োজন নেই। যেই জল আপনাদের বাড়িতে নর্মাল থাকে সেই জলে কিন্তু করবে। তো বন্ধুরা দেখুন আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। আর দেখুন এতটা কিন্তু আমি শক্ত মতন করে কিন্তু এই যে মেখে নিয়েছি। দেখুন একটু চেপে চাপ দিলে, আঙুল দিয়ে চাপ দিলে তবে কিন্তু এ হচ্ছে। এই যে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আমার অল্পই জল লেগেছে, যেহেতু আমি ভালো করে ময়লটা দিয়েছিলাম তার জন্য কিন্তু এমনিতেই অল্প জল লেগেছে। আর একটু অল্প জল দিয়ে মাখার ভালো করে চেষ্টা করলাম, কারণ এটা একটু সময় ধরে মেখে ভালো করে রাখতে হবে। আর একটু শক্ত মতন দেখেছি, দেখুন করেছি, দেখুন শক্ত মতন একটু করে রাখা হয়েছে। তো একটুখানি শক্ত মতনই করে রাখতে হবে। আর এইটা কিন্তু এবার 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রাখবো বন্ধুরা। তো বন্ধুরা একটা বাটি চাপা দিয়ে ভালো করে এবার কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এই যে এতটা এইটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটা ক্রিম বানাবো তার জন্য কিন্তু এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে দিচ্ছি ঘি। এই যে এবার এইটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু গুলে গুলে এরকম ভাবে কিন্তু একটা ক্রিম আমি তৈরি করে নেবো। এটা ভালোভাবে কিন্তু এইভাবে ফাটাতে হবে। ভালোভাবে করে এটা একটু ছোট চামচ নিতে হবে, ছোট চামচ নিলে জিনিসটা আরো ভালো হবে। তো ভালো করে চামচের সাহায্যে কিন্তু এতে কোনো জল কিংবা চিনির রস মানে কোনো কিছু নয়, শুধু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণে কিন্তু একটা ক্রিম বানিয়ে নেবো। চলুন তাহলে বানিয়ে নিই। এই যে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে করছি, যেহেতু জিনিসটা আমার অল্প, চামচ দিয়ে থেকে আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে করলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব সুন্দরভাবেই হচ্ছে। দেখুন আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। এবং আমি যে ময়দাটা যে মেখে রেস্ট রেখেছিলাম 15 মিনিটের মতন রেস্ট রেখেছিলাম, তারপরে এইভাবে দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে সুন্দর করে গোল গোল করে ব্যালন পিনের সাহায্যে কিন্তু এই যে ব্যালন পিনের সাহায্যে ভালো করে কিন্তু গোল গোল করে বেলে নেবো। আর একটু করে কিন্তু ময়দা ছড়া দিয়ে কিন্তু বেলে নিতে হবে। চলুন তাহলে বেলে নিই।
তো বন্ধুরা দেখুন একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি প্রথমে, এইভাবে নিয়ে নিলাম। এবার কিন্তু গোল গোল করে ভালো করে কিন্তু বেলে নেবো। একটু হাতেতে প্রেস দিয়ে ভালো করে বেলে নেবেন, কারণ আমরা একটু শক্ত করেই মেখেছিলাম যেহেতু। এটা চায়ের নাস্তার সঙ্গে বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। ঘরে বানিয়ে লোকেদের সঙ্গে শেয়ার করে খেতে কিন্তু তার একটা আলাদাই মজা লাগে। দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার কিন্তু বেলা হয়ে গেছে ভালো করে। এবারে যে এই যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেই ক্রিমটা কিন্তু আমি হাতের সাহায্যে কিংবা আপনারা চাইলে চামচের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু মাখিয়ে নিতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা ওপর থেকে কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু চারিদিকটা এইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেবার কিন্তু একটাই কারণ হচ্ছে যে এই যে একটার পর ওপর একটা যে রাখবো সেইটা কিন্তু তাহলে আর লেগে থাকবে না। ভাজার সময় কিন্তু পাপড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে, দেখতেও ভালো লাগবে, আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর করে ভাজাটাও হবে, তার জন্য কিন্তু ক্রিস্পি খেতেও লাগবে। এই যে দেখুন এইটাও কিন্তু বেলা হয়ে গেছে। এতে কিন্তু কর্নফ্লাওয়ারের যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ঘি দিয়ে, সেইটা কিন্তু আবার এইটাতেও মাখিয়ে নিতে হবে। প্রসেস কিন্তু একই। এই যে এইখানেও কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, কর্নফ্লাওয়ার মাখানো আছে, এর ওপর কিন্তু এইভাবে কিন্তু এইটাও রেখে দেবো। প্রত্যেকটা লেয়ার কিন্তু সমান সমান করে রাখবেন। দেখুন কি সুন্দর রাখা আছে, এই দেখুন। এবার কিন্তু পাটটা আমি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কতগুলো তাহলে আমাদের কিন্তু ভাঁজ এসছে। এবার এরকম করে নিয়েছি। এবার হাতের সাহায্যে কিন্তু একটুখানি করে প্রেস করে নেবে, করে নিয়ে এই যে একবার এই দিক থেকে এইরকম মুড়তে হবে, আর একবার এই দিক থেকে এইরকম মুড়তে হবে। দিয়ে এবার কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু বেলে নেব। বেলনের সাহায্যে কিন্তু এবার করতে হবে। এই যে বেলন দিয়ে আস্তে আস্তে কিন্তু এইটাকে বেলনেতে আমি তুলে নেবো। বেলনতে তুললে আমার কিন্তু জিনিসটা সুবিধা হবে বেলতে। আলতু আলতু করে কিন্তু করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি। এই যে এরকম কিন্তু মোটা রেখে বেলে নেবো। এবার কিন্তু ছুরির সাহায্যে বন্ধুরা কিন্তু কেটে নিতে হবে। প্রথমে কিন্তু এইভাবে আপনারা কাটতে পারেন, এই যে যেইটা আপনাদের মতন সুবিধা হবে। তো এবার দেখুন লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। এই দেখুন প্রথমে সাইডে যেহেতু ওইগুলো শেপ আসবে না, তাই সাইডে একটুখানি কেটে সরিয়ে রাখলাম। এই যে এবারে কিন্তু এই যে কোণ থেকে এক কোণেতে নিয়ে এইভাবে কিন্তু আপনারা শেপটা দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মুখটার কাছে এসে মুড়ে দিলেই কিন্তু একটা দারুণ সুন্দর কিন্তু শেপ তৈরি হয়ে যাবে। দেখুন তো দেখুন তেলটা গরম হয়ে গেছে কিনা একটুখানি চেক করে দেখে নিলাম। তো তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার একে একে করে কিন্তু ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন। ব্যাস আর দেবো না। দেখুন পাপড়িগুলো কিন্তু খুলতে খুব সুন্দর শুরু করে দিয়েছে। কালারটাও কিন্তু অলমোস্ট অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে এর উপরে। আর আপনারাও কিন্তু অল্প করে দিয়েই ভাজবেন। দেখতেই পাচ্ছেন ভাজার যখন কাঁচা অবস্থায় দিয়েছিলাম তখন কিরকম লাগছিল, আর এখন ভাজা অবস্থাটা দিতে দেখুন কতটা জিনিসটা জায়গাটা নিয়ে নিয়েছে। তাই অল্প করেই কিন্তু তেলেতে দিয়ে দিয়ে ভাজবেন। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন বাকিগুলো হয়ে গেছে, তো এই কালার পর্যন্ত করে নিয়ে এবার কিন্তু নামিয়ে ফেলবো। প্রত্যেকটা দেখুন পাপড়িও কিন্তু সব খুলে গেছে। চলো বন্ধ করতে, দেখুন বন্ধুরা কেমন মজমজ করে, এই যে দেখুন ভেঙে যাচ্ছে একদম। এই যে দেখুন এই মাত্র সবে নামানো হয়েছে, এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে একদম। এই যে দেখুন হাত দিতেই কিন্তু সব ভেঙে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন।